দুই ভাই বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, সেই উপলক্ষে কি কি আয়োজন করা হবে আজকে স্পেশাল স্পেশাল সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। এখানে হচ্ছে পেরেস্তা ভেজে নিতেছে রোস্ট এবং পোলাওর জন্য, আর এদিকে কিন্তু রোস্টের জন্য এখন মাংসগুলো ভেজে নিতেছি। এখানে 4টা মুরগি এনেছে টোটাল, আর গরুর মাংস এনেছে 2 কেজি। মেহমান যেহেতু 2 শ্বশুরবাড়ি থেকে আসতেছে, তাদের জন্য তো স্পেশাল রান্না হবেই। তো রোস্টের জন্য এখানে মশলা কষায় নিতেছে। এখানে 2-3 পদের বাদাম বেটে দেওয়া হয়েছে এবং পেঁয়াজ, অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে। যেহেতু অনেক রোস্ট, এই কারণে আমি বড় পাতিলে রান্না করতেছে, আর আমরা ফ্যামিলি মেম্বারও কিন্তু 8-10 জন আছি। তো এখন রসুন বাটা দিয়ে দিতেছে, আদা রসুন বাটা সবই কিন্তু দিতে হবে, যেহেতু মুরগির রোস্ট, আরও হচ্ছে ফার্মের মুরগি। আর মাংসটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়ি থেকে এই প্রথম আমার বাড়িতে কোনো মেহমান এসে থাকবে, আমরা তো সবাই অনেক হ্যাপি। আদা দিতেছে এখন, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান এসে কখনো থাকে না। জাস্ট 2বার 2টা দেওর আসছিল, ছোট ছোট দেওর। এখন হচ্ছে আমার বড় যে ননাস আছে সে আসবে, এবং আমার বড় ভাসুর এবং আমার ফ্যামিলি তো সবাই অনেক হ্যাপি, খুশি। আমার শ্বশুরবাড়ি থেকে কোনো মেহমান আসবে, আসলে শ্বশুরবাড়ির মেহমান আসে না কখনো। আর আমার শ্বশুর শাশুড়ি তো কখনো আসতেই পারবে না, তারা হচ্ছে ঢাকা শহর আসতে পারে না, কারণ গাড়িতে চড়তে পারে না, এই কারণে তারা আসতে পারবে না। তো তারা এসেছে, আমার বড় ভাসুর আর ওনারা জাস্ট একদিন থেকেই চলে যাবে। আর আমার যে ননাস এসেছে, উনি হচ্ছে ওনার মেয়েকে চক্ষু হসপিটালে দেখাবে। ওর একটু প্রবলেম হয়ে গেছে, অনেক বড় মেজর প্রবলেমই হবে, যার কারণে ওকে ঢাকায় রেফারেন্স করেছে ওইখানের যে হসপিটাল আছে ওইখান থেকে। এই ফলে কিন্তু আমার বাসায় আসা হয়েছে, তাছাড়া কিন্তু তারা আসতো না। জাস্ট বিপদে পড়েছে, তার কারণেই কিন্তু এসেছে। এক উসিলায় আমার বাসায় আসতে হবে, কারণ হচ্ছে হসপিটাল থেকে আমার বাসাটা খুবই কাছে। তাছাড়া কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে। তো আমরা বলেছি না, আমাদের বাসায় আসতে হবে, এই কারণে ভাইয়াকে ভাবিকে অনেক রিকোয়েস্ট করে তারপরে আনতেছি। ভাইয়া ভাবি তো জানেই না যে বাসায় আসবে, তারা ভাবছিল যে ওইখান থেকে ডক্টর দেখায় তারপর চলে যাবে, কিন্তু আমরা বলছি না, এখানে আসেন, এসে একদিন থাকেন, জাস্ট থেকে যান। আমরা অনেক খুশি। তো এখন আমরা পোলাও রান্না করতেছি, আম্মু কিন্তু অনেক কিছু রান্না করবে, দেখবেন আপনারা। যেহেতু শ্বশুরবাড়ি মেহমান, শাশুড়ি তো একটু আপ্যায়ন করতেই হবে। আর আমার আম্মুর রান্না খেয়ে তো সবাই অনেক প্রশংসা করে। এদিকে রোস্টে রান্না করতেছে, এখানে টমেটো সস দেওয়া হয়েছে। টমেটো সস দেওয়ার পরে এখন আবার একটু ভালো মতো কষিয়ে নিবে। আর বড় পাতিলে রান্না করতেছে, যেহেতু মেহমান বেশি। আমার শ্বশুরবাড়ি, আমার ভাই শ্বশুরবাড়ি থেকে হচ্ছে এই প্রথম হচ্ছে তার নানা শ্বশুর গ্রাম থেকে এসেছে তার ছেলেকে দেখার জন্য। তো ওই উপলক্ষে আর কি, আজকে এমনিও আমাদের একটা ইয়া ছিল যে আজকে ভালো কিছু রান্না করবো। তো এই যে রোস্টে কিন্তু দিয়ে দিছে, মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন রোস্টও দেওয়া হয়ে গেছে। আর পোলাও কিন্তু আম্মু হচ্ছে একবারে যে দেয় তাতেই, আর উনি হচ্ছে আরেকবার লাড়া দিয়ে ঢেকে দিবে, আর কিছু করবে না। তো এই যে আমাদের রোস্ট রান্না হয়ে গেছে। এখন যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিবে, ধরেন এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, তারপরে হচ্ছে রোস্টের যে মশলা, এখন পেস্টটা দিয়ে বাস নামিয়ে নিব। হয়ে গেছে রোস্ট রান্না করা, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন হচ্ছে পোলাওর ভিতরে আম্মু হচ্ছে ঘি দিয়ে দিবে। ঘি ছাড়া তো পোলাও মজা লাগবে না। আরও হচ্ছে শ্বশুরবাড়ির মেহমান আসবে, তাদের তো একটু ভালো মন্দ খাওয়াতেই হবে স্পেশাল করে। তো ঘি দিয়ে দিতেছে, একটা ঘি আনছে, এখানে 200 টাকা নিছে একটা ঘি। একটা ঘির পুরোটাই এখন দিয়ে দিতে হবে, এটা রাখা যাবে না, যেহেতু ছোট একটা ঘি। আর পোলার চাল এখানে হচ্ছে 2 কেজি পোলার চাল নিয়েছি, মানুষ হিসাব করে যতটুকু আর কি প্রয়োজন, বেশি নিয়েছি, কম নেই নাই। তো এখন আম্মু হচ্ছে হালকা লাড়া দিয়ে জাস্ট ঢেকে রেখে দিবে, তাহলেই হয়ে যাবে পোলাও রান্না করা। তো ঝরঝরা একদম সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে এবং ঝরঝরা হয়েছে। আরও রান্না করবে, ডিম রান্না করবে, তারপরে হচ্ছে মাছ রান্না করবে, ইত্যাদি আছে, আরও অনেক কিছু আছে। জাস্ট এগুলো স্পেশাল দেখে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আম্মু ইলিশ মাছও কিনে এনেছে, আর চিংড়ি মাছও এনেছে, কারণ আমার ভাসুর হচ্ছে ময়মনসিংহ তো দেশ, তাদের ওইখানে হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা পাওয়া যায় না, তাদের ওইখানে হচ্ছে চাষের মাছ পাওয়া যায়, তাদের ওইখানে হচ্ছে সাগরের মাছ এগুলো পাওয়া যায় না। তো পোলাও রান্না করা শেষ, পোলাওর উপরেও পেরেস্তাটা দিয়ে দিছে, দেখছেন সুন্দর একটা কালার কিন্তু এসে পড়েছে, খুব সুন্দর লাগতেছে এখন
পোলাও রান্না করা শেষ, রোস্ট রান্না করা শেষ অলরেডি। আর গরু মাংসটা আগেই রান্না করে ফেলেছি। আর আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান কিন্তু চলে এসেছে। এদিকে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেও মেহমান চলে এসেছে, তার নানা শ্বশুর, তারপরে তার শালা এবং তার শাশুড়ি। তো তাদেরকে ফল কেটে দিয়েছি, আগে ফল কেটে দিচ্ছি, ফল খাইতেছে তারা। তারাও কিন্তু হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে, ওগুলোর হচ্ছে ভিডিও করতে পারি নাই। তারা হচ্ছে ঠান্ডা নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। আমার শ্বশুরবাড়ি থেকে হচ্ছে ফল নিয়ে আসছে, কমলা, আপেল, তারপরে আঙ্গুর। তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমার যে ভাইয়ের শ্বশুরবাড়ি মেহমান আছে তাদেরকে দিতেছি, তারা জাস্ট 3 জন এসেছে, তাদেরকে দিয়েছি। আর আমার যে ওই মা উনি হচ্ছে পোলাও খাবে না, জাস্ট উনি খেতেই চায় না, ওনাকে জাস্ট জোর করে দিয়েছে। এই যে ওনাদের 2 জনকে দিছি, সেগুলো থেকেই প্লেটে উঠায় রাখছি, তারা খাবে না আসলে। খাক না খাক, কিন্তু তাদের সামনে আসলে দেওয়া উচিত। তো আমার ওই মা ভাত খাবেই না বলেছে, কারণ সে হচ্ছে গ্যাসের প্রবলেম, এই কারণে। তো তাকে হচ্ছে জাস্ট একটা ইলিশ মাছ দিয়ে দিয়েছি, তাও সে অনেক জোর করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের নানা শ্বশুর, সে ভোলা থাকে, গ্রাম থেকে এসেছে জাস্ট আমার ভাইয়ের ছেলেকে দেখার জন্য, এখানে দেখে নাই, এই কারণে। তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ওদেরকে দই মিষ্টি দিয়েছি, কারণ মিষ্টি মুখ করাতে হয় যেহেতু শ্বশুরবাড়ির মানুষ। তো এই যে ইসরাতের বাবা হচ্ছে দই কিনে এনেছে মেহমানদের জন্য, জাকের ডেইরি ফার্ম থেকে দই কিনে এনেছে। এখন দইটা সবাইকে দিতেছি, আগে ওদের খাওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে চলে যাইতেছে ওরা। দেখেন ইসরাত হচ্ছে তার ভাইকে যেতে দিবে না তাদের সাথে, এই কারণে কান্নাকাটি করতেছে, আর দুষ্টুমি করতেছে ওনার সাথে, যে বিদায় দিয়ে দিতেছি ওনাদেরকে, ওনাদের খাওয়া দাওয়া শেষ, তাড়াতাড়ি চলে যাবে, যেহেতু ওনারা অনেক দূরে থাকে, ওনারা তো আর রাতে থাকবে না, এই কারণে ওনারা চলে যাইতেছে। আর ইসরা শুধু রাগ করতেছে, তার হচ্ছে ভাইকে নিয়ে যাইতেছে, তাকে বলতেছে যে ভাইকে নিয়ে চলে যাচ্ছি, আর সে খুব রাগ করতেছে। এখনও কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ এখনও খাওয়া দাওয়া করে নাই, তারাও খাওয়া দাওয়া করবে। তাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে অবশ্যই দেখতে পারবেন। তো আগে দেখেন আমার মেয়েটা কি করতেছে, ওকে নিয়ে সবাই হচ্ছে দুষ্টুমি করতেছে। আর নানি তো হচ্ছে তার নাতিকে ছাড়তেই চাইতেছে না, আসলে যেতে ইচ্ছে করে না, তারপরেও যেতে হবে, কিছু করার নাই, তাদেরও সময় নাই, অনেক রাত হয়ে যাইতেছে। তো এই যে আব্রাহাম কিন্তু চুপ করে আছে তার নানি কোলে, তো তারা চলে যাইতেছে, সবাই আল্লাহ হাফেজ দিয়ে দিতেছে। এই যে বাবাইটাকে দেখতে এসেছে সেই ভোলা থেকে তারা, তো তারা চলে গেছে। এখন হচ্ছে আমার ভাসুর, আমার শ্বশুরবাড়ি যারা আছে তাদের জন্য খাবার রেডি করব, তাদের খাওয়া যেহেতু শেষ তারা চলে গেছে। আর আমার শ্বশুরবাড়ির মানুষ তো এখানে থাকবে, এই কারণে হচ্ছে তাদের খাবারটা একটু দেরিতেই দিব, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো। তো এই যে তাদের জন্য খাবার দেওয়া হয়েছে, তো এখানে রোস্ট আছে, গরুর গোশ আছে, ডিম ভুনা আছে, ইলিশ মাছ আছে। তো যাদের যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে খাবে। আর এখানে হচ্ছে ভাত দেওয়া হয়েছে, ভাত দিয়ে খাবে এখন। আসলে শ্বশুরবাড়ির মেহমান আসলে তাদের জন্য স্পেশাল কিছু আয়োজন করার দরকার হয়। আর যেহেতু নতুন 11 বছর পরে এই প্রথম আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান এসেছে, আমরা তো অনেক হ্যাপি, কি বলবো আর কি বলবো না, আসলে জানি না কি বলেছি, কি ভুল হয়েছে কিনা। তো এই যে ইলিশ মাছ আপনাদের দেখাই কি কি রান্না করেছি তাদের জন্য। তো এই ইলিশ মাছ, তারপরে রোস্ট, তারপরে ডিম, তারপরে গরু মাংস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।